স্ত্রীকে গুলি করে হত্যা করতে যাওয়ার অভিযোগে সূর্যকে অ্যারেস্ট করতে হাজির হলো পুলিশ। তবে জ্ঞান ফিরে পুলিশের হাত থেকে সূর্যকে নিজে বাঁচালো দীপা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় দীপা এবং উর্মি দুজনকে বাঁচানোর জন্য দেবদূতের মতো হাজির হয়েছিল সূর্য, আর রুডিকে আচ্ছা মতো ধোলাই করে। তবে রুডি এক পর্যায়ে একটা বিষাক্ত ইঞ্জেকশন সূর্যকে দেয়, আর আস্তে আস্তে সূর্য নিস্তেজ হয়ে পড়ে। আর ঠিক সময় রুডি সূর্যকে বোঝায় ওই দীপা ক্রিমিনাল, ওই দীপা এসব কিছুর জন্য দায়ী। আর সূর্য রুডির কথা মতো দীপাকে মারার জন্য ছুটে যায়, দীপাকে নিজে হাতে গুলি করে, আর সূর্যের গুলিতেই দীপা মৃত্যুর মুখে পড়ে যায়। কেউ মানতে পারে না সেই বিষয়টা, বিশেষ করে সোনারূপা। দুজনেই তার বাবাকে একিউজ করতে থাকে আর বলতে থাকে, বাবা তুমি এমন কাজ করলে শেষমেশ, তোমার ভালোবাসার মানুষ, তোমার স্ত্রী, তোমার সন্তানদের মা নিজের হাতে গুলি করলে। দীপাকে নিয়ে সবাই হসপিটালে চলে যায়, সবাই মিলে দীপাকে সুস্থ করে তোলার চেষ্টা করে। তবে ডক্টর জানায় এই গুলিটা এমনভাবে বুকে বিঁধে আছে যে এই অপারেশন করাটা খুব ক্রিটিক্যাল। এই মুহূর্তে এই এই অপারেশন করার মতো তেমন কোনো ডক্টর হসপিটালে নেই। ঠিক সেই সময় দেবদূতের মতো সূর্য নিজেই এগিয়ে আসে ডক্টর বেশে, এবং সূর্য ওটি ড্রেস পরে নেয়। তারপরে সূর্য ওটিতে ঢুকে যায় এবং নিজের স্ত্রী দীপার বুক থেকে গুলিটা বের করে। তবে 24 ঘন্টা পার না হলে সেভাবে কিছু বলা যাচ্ছে না, সূর্য নিজেও সেটা বুঝতে পারে। ওটি থেকে বের হওয়ার পর সূর্যর কাছে জানতে চাইলে শোনার ওপর সবাই কেমন আছে তার মা, বাঁচবে তো তার মা। তবে সূর্য কোনো কথা বলতে পারে না। ঠিক তখনই সেখানে পুলিশ এসে হাজির হয় এবং পুলিশ সূর্যকে বলে, ডক্টর সেনগুপ্ত, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনার স্ত্রীকে হত্যা করতে যাওয়ার অভিযোগে আপনাকে আমরা অ্যারেস্ট করব, আর ছাড় পাওয়ার কোনো উপায় নেই। ডক্টর সেনগুপ্ত। সোনার রূপা বুঝতে পারে সত্যিই তো তার বাবাই তো তার মাকে গুলি করেছে, কিন্তু সোনার রূপা খুব কাঁদতে থাকে এবং ভাবতে থাকে যে তার বাবার কি হবে, এবার এবার অ্যারেস্ট হবে, কিন্তু তার মার কি হবে, তার মা বাঁচবে তো। সূর্য বুঝতে পারে সে অপরাধী, তাই সূর্য অফিসারকে বলে, হ্যাঁ অফিসার, আমি অপরাধী, আমি আমার স্ত্রীকে হত্যা করেছি, গুলি করেছি, আপনারা আমাকে অ্যারেস্ট করুন, এই অপরাধের কোনো ক্ষমা হয় না। যখনই অফিসার সূর্যের হাতে হ্যান্ডকাপ পরাতে যাবে ঠিক তখনই দীপার জ্ঞান ফিরে আসে, আর দীপা নিজের অজান্তেই কেবিন থেকে বেরিয়ে এসে বলে, দাঁড়ান অফিসার, আমার স্বামী নির্দোষ, আমার স্বামীর কোনো দোষ করেনি, কোনো অন্যায় করেনি, তিনি জ্ঞান থাকতে আমাকে কখনো মারবে না, তাই আপনারা আমার স্বামীকে অ্যারেস্ট করবেন না। দীপা নিজেই ঢাল হয়ে দাঁড়ায় এবং পুলিশ অফিসারের সাথে দীপা কথা বলে অবাক হয়ে যায়। সোনারূপা দুজনেই তাদের মায়ের কাছে ছুটে আসে, তাদের মায়ের জ্ঞান ফিরেছে তার জন্য। অন্যদিকে সূর্য দীপার কাছে গিয়ে বলে, দীপা তুমি ঠিক হয়ে গেছো, দীপা তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি কেমন আছো এখন? আমি অন্যায় করেছি দীপা, তাই আমি শাস্তি পাবো, আমি নিজেই এই শাস্তি মাথা পেতে নেব।